আমি লিপিড ডাইজেশনটা পড়েছিলাম, আজকে তোমাদের পড়াবো হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে লিপিড ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি কি ছিল? তোমার ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, তারপরে কোলেস্টেরল আর লাইসোফসফোলিপিড। হ্যাঁ, তাহলে এগুলি কিভাবে অ্যাবজর্ব হয়, ব্লাডে কিভাবে যায়, মানে ইন্টেস্টিনাল লুমেন থেকে, সেটা তোমাদের আজকে পড়াবো। প্রথমে তোমার যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, শর্ট চেইন কোনগুলোকে বলবো? কোন চেইনগুলো শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড যেগুলি কন্টেনিং লেস দেন 10 কার্বন অ্যাটম, সেগুলিকে আমরা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড বলবো। এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং তোমার গ্লিসারল, এরা ডিরেক্টলি অ্যাবজর্বড হবে ইনটু দ্য পোর্টাল ব্লাড বাই সিম্পল ডিফিউশন। হ্যাঁ, আর তাহলে মনে রাখতে হবে যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এরা ডিরেক্টলি অ্যাবজর্বড হবে পোর্টাল ব্লাডে বাই ডিফিউশন প্রসেসে। হ্যাঁ, তাহলে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুটাই তোমার ডিরেক্টলি অ্যাবজর্বড হবে ইনটু পোর্টাল ব্লাড বাই ডিফিউশন। এখন তোমার কি থাকবে? লং ফ্যাটি অ্যাসিড, তাই না? তাহলে লং চেইন ফ্যাটি অ্যাসিডটা কিভাবে অ্যাবজর্পশন হবে? অ্যাবজর্পশন অফ লং চেইন ফ্যাটি অ্যাসিড, লং চেইন কোনগুলোকে বলবো? যেগুলি কন্টেনিং মোর দ্যান 10 কার্বন অ্যাটম। তাহলে এদের অ্যাবজর্পশনের জন্য কি প্রয়োজন? ফর্মেশন অফ মাইসিলি। মাইসিলিটা কে ফর্মেশন করবে? বাইল সল করবে। হ্যাঁ, তাহলে আমার লং চেইন ফ্যাটি অ্যাসিড আর তোমার এন্ড প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন, সেগুলি কি কি ছিল? লং চেইন ফ্যাটি অ্যাসিড, 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, লাইসোফসফোলিপিড এবং কোলেস্টেরল। এরা কি করবে? টুগেদারলি ইন্টারেক্ট উইথ বাইল সল্ট টু ফর্ম মাইসিলি। Myceli serve as transport vehicle for transport of lipid from intestinal lumen to intestinal mucosal cell, অর্থাৎ এন্টেরোসাইট। তাহলে এখানে প্রথমে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এরা ডিরেক্টলি অ্যাবজর্বড হবে ইনটু দ্য পোর্টাল ব্লাড বাই ডিফিউশন প্রসেস। আর লং চেইন ফ্যাটি অ্যাসিডের জন্য প্রয়োজন কি? মাইসিলি ফর্মেশন। মাইসিলিটা সাধারণত কে ফর্ম করে? বাইল সল্ট। তাহলে আমার ফ্যাট ডাইজেশনের বাকি এন্ড প্রোডাক্ট গুলো কি ছিল? ফ্যাটি অ্যাসিড, লং চেইন ফ্যাটি অ্যাসিড, 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, লাইসোফসফোলিপিড, কোলেস্টেরল। এরা টুগেদার ইন্টারেক্ট উইথ বাইল সল্ট টু ফর্ম মাইসিলি। এরা বাইল সল্টের সাথে কি করবে? মাইসিলি ফর্ম করবে। এখানে মাইসিলিটা সার্ভ অ্যাজ ট্রান্সপোর্ট ভেহিকল। ট্রান্সপোর্ট ভেহিকল হিসাবে তোমার কাজ করে। এদের কাজ হচ্ছে ফেরিং অ্যাকশন। হ্যাঁ, ফেরির মতো কাজ করে। এরা কি করবে? এদের কাজ কি? ট্রান্সপোর্ট করবে ফ্রম লিপিড। লিপিড গুলোকে ট্রান্সপোর্ট করবে কোথায় থেকে? ইন্টেস্টিনাল লুমেন থেকে তোমার ইন্টেস্টিনাল সেলের ভিতরে, ইন্টারসাইটের ভিতরে নিয়ে যাবে। মাইসিলি তাহলে এর কাজ কি? এটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট ভেহিকল হিসাবে কাজ করবে। সেখানে ট্রান্সপোর্ট কি ট্রান্সপোর্ট করে? তোমার লিপিডকে ট্রান্সপোর্ট করে, মানে এন্ড প্রোডাক্টস অফ দ্য ফ্যাট ডাইজেশন এগুলিকে ট্রান্সপোর্ট করে ফ্রম ইন্টেস্টাইনাল লুমেন থেকে ইন্টেস্টাইনাল সেল ভিতরে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাই ফর্মেশন অফ মাইসিলি। এন্ড প্রোডাক্ট অফ দ্য ফ্যাট ডাইজেশন সেগুলি কি? লং চেইন ফ্যাটি অ্যাসিড, 2 monoacyl glycerol, lysophospholipid and cholesterol together interact with bile salt to form micelle. Here micelle serve as transport vehicle for transport of lipid from intestinal lumen to intestinal mucosal cell, যেটাকে বলা হয় এন্টারোসাইট। আমরা জানি যে লিপিড গুলো কি? ইনসলিবল ইন ওয়াটার। কাজেই এখন এই লুমেনের ভিতর দিয়ে অ্যাকুয়াস এনভায়রনমেন্টের মধ্যে এরা যেতে পারবে না, সেই জন্য ওরা মাইসিলি ফর্ম করবে বাই দ্য হেল্প অফ বাইল সল্ট। এদের সাহায্যে ওরা ইন্টেস্টিনাল লুমেনের ভিতর থেকে ইন্টেস্টিনাল সেলের ভিতরে যাবে। এখন as the surface for myceli is water soluble,
so they allow the product of lipid digestion to be transported through the aqueous environment of intestinal lumen to the intestinal mucosal cell by diffusion. যেহেতু মাইসেলের সারফেসটা আর তাছাড়া তোমার ওর ভিতরে যে ফসফোলিপিড থাকে, ফসফোলিপিডের ফসফেটটা ওয়াটার সলুবল, বায়োসলটা ওয়াটার সলুবল, সারফেসটা মাইসেলের সারফেসটা ওয়াটার সলুবল বলে they allow the product of lipid digestion to be transported through the aqueous environment of the intestinal lumen to the mucosal cell by diffusion process. But the bile salt themselves come back to intestinal lumen. কিন্তু bile salt কি করবে, তোমার ওগুলি ওই এন্ড প্রোডাক্ট গুলো দিয়ে ওরা আবার লুমেনে ফেরত আসবে। এইভাবে আবার তোমার কি করবে, আবার মাইসিলি ফর্ম করবে। তাহলে the bile salt themselves come back to intestinal lumen and form miceli again. Miceli again transport fat, and this ferrying action occurs again and again, thus increases তোমার fat absorption. তাহলে এই bile salt মাইসিলি ফর্ম করে, মাইসিলির যে সারফেসটা সেটা হচ্ছে ওয়াটার সলিউবল, সেজন্য এরা they allow the product of lipid digestion to be transported through the aqueous environment of the intestinal lumen to the intestinal mucosal cell by diffusion process. Into bile salts themselves come back to the intestinal lumen, again they form miceli, and thus they transport fat, and this ferrying action occurs again and again, thus increase fat absorption. এখন তোমাকে মনে রাখতে হবে যে এই সেলের ভিতরে গেল, হ্যাঁ, মাইসিলি ফর্ম করে bile saltর সাহায্যে ইন্টেস্টিনাল লুমেন থেকে এন্ড প্রোডাক্ট গুলো কি হলো, গেল কোথায়, সেলের ভিতরে। এখন সেলের ভিতরে যে কি করবে, তোমার উইদিন দ্য ইন্টারসাইট 2-monoacyl glycerol, হ্যাঁ, এটা আবার এগেইন অ্যাসাইলেটেড, তার মানে এখানে আবার তোমার অ্যাডিশন হবে, অর্থাৎ এস্টেরিফাইড হবে। এখানে কি হবে, ফ্যাটি অ্যাসিড আবার অ্যাডিশন হবে, সেটাকে অ্যাসাইলেটেড বলে অথবা এস্টেরিফাইড বলে, হ্যাঁ। তাহলে উইদিন দ্য সেল 2-monoacyl glycerol is again অ্যাসাইলেটেড, অর্থাৎ সেটার নাম হচ্ছে তোমার addition of fatty acid, হয়ে কি হবে, কনভার্টেড হবে টু triacyl glycerol into triacyl glycerol। এই যে তোমার পাথওয়ে, একটা পাথওয়ের মাধ্যমে হয়, সেটা নাম হচ্ছে monoacyl glycerol pathway। এই তাহলে উইদিন দা এন্টেরোসাইট 2-monoacyl glycerol এগেইন মানে রি-এস্ট্রিফাইড, অথবা তোমার আমি ওটাকে অ্যাসাইলেটেডও বলতে পারি, অর্থাৎ অ্যাডিশন অফ ফ্যাটি অ্যাসিড হয়ে কি হবে, কনভার্টেড হবে কি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থ্রো মোনোঅ্যাসাইল গ্লিসারল পাথওয়ে। তারপরে তোমার ওর ভিতরে কি থাকবে, লাইসোফসফোলিপিড। লাইসোফসফোলিপিডও তোমার কি হবে, তোমার আবার লাইসোফসফোলিপিড, তারপর ফ্রি কোলেস্টেরল, এগুলো আবার রিএস্ট্রিফাইড হয়ে লাইসোফসফোলিপিড হবে ফসফোলিপিডে, আর কোলেস্টেরল যেটা ফ্রি কোলেস্টেরল সেটা কি কনভার্টেড হবে কোলেস্টেরল এস্টারে। তাহলে মনে রাখতে হবে যে এন্টেরোসাইটের ভিতরে 2-monoacyl glycerol, এটা আবার এস্ট্রিফাইড হবে, অর্থাৎ এখানে অ্যাডিশন হবে ফ্যাটি অ্যাসিড হয়ে, সেটা একটা পাথওয়ে আছে, সেটা নাম হচ্ছে মোনোঅ্যাসাইল গ্লিসারল পাথওয়ে। এই পাথওয়েতে এস্ট্রিফাইড হয়ে কনভার্টেড হবে ইনটু ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। আর কি ছিল, লাইসোফসফোলিপিড এবং ফ্রি কোলেস্টেরল, এগুলি আবার রি-এস্ট্রিফাইড হবে হয়ে কি হবে, ফসফোলিপিড হবে এবং কোলেস্টেরল এস্টার হবে। নাও তোমার অ্যাগ্রিগেশন অফ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এন্ড কোলেস্টেরল এস্টার, এটা কোটেড হবে বাই এ লেয়ার অফ ফসফোলিপিড, ফ্রি কোলেস্টেরল এন্ড অ্যাপোপ্রোটিন। এই অ্যাপোপ্রোটিনটা আসলে তোমার এটাকে বলা হচ্ছে
অ্যাপোপ্রোটিন, এখানে যেটা অ্যাপোপ্রোটিন ইউজ হয় সেটা হচ্ছে অ্যাপোপ্রোটিন B48। এটা তৈরি হয় এন্টেরোসাইটে। হ্যাঁ, তাহলে মনে রাখতে অ্যাপোপ্রোটিন বি দিয়ে এটা কোটেড হবে, আর এটা সিনথেসাইজড হয় বাই এন্টেরোসাইট হয়ে এরা কি করবে, ফরমেশন করবে কাইলোমাইক্রন। তাহলে এন্টেরোসাইটের ভিতরে কি তৈরি হচ্ছে, কাইলোমাইক্রন তৈরি হচ্ছে। কাইলোমাইক্রন কিভাবে তৈরি হচ্ছে, যে ডায়াসাইল গ্লিসারল এবং কোলেস্টেরল যে অ্যাগ্রিগেশন হবে ওইটা, মানে এক কথায় ডায়াসাইল গ্লিসারল এবং কোলেস্টেরল স্টার এরা ভিতর দিকে থাকবে, আর এরা কোটেড হবে বাই এ লেয়ার অফ, তারপরে ফসফোলিপিড থাকবে আর ফ্রি কোলেস্টেরল থাকবে, এবং ওটা আবার আরেকটা জিনিস থাকবে অ্যাপোপ্রোটিন। অ্যাপোপ্রোটিনটা এখানে অ্যাপোপ্রোটিন B48 থাকে, এটা সিনথেসাইজড হয় বাই এন্টেরোসাইট দিয়ে করে তোমার এই যে জিনিসটা তৈরি হলো এটাকে তোমার কি বলে, মানে কাইলোমাইক্রন বলে। এইভাবে তোমার কাইলোমাইক্রন তৈরি হবে। এই কাইলোমাইক্রনটা তারপরে এন্টেরোসাইট থেকে লিম্ফ্যাটিক চ্যানেলে যাবে বাই এক্সোসাইটিস প্রসেসের মাধ্যমে। তারপর লিম্ফ্যাটিক্স থেকে এরা কোথায় যাবে, থোরাসিক ডাক্টে, থোরাসিক ডাক্টের মাধ্যমে এরা সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। তাহলে কাইলোমাইক্রন ফর্মেশন করে এটা কোথায় তৈরি হচ্ছে, অনেক সময় তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করা হয় তোমরা লিপোপ্রোটিন পড়ছো তাই না, যে লিপোপ্রোটিন কয় ধরনের ছিল, তোমার এদেরকে ক্লাসিফিকেশন দুই ভাগে করা হয়, একটা হচ্ছে the basis of ultracentrifugation, আর একটা ছিল তোমার ইলেকট্রোফোরেসিস। আল্ট্রাসেন্ট্রিফিউগেশন অনুযায়ী কিন্তু এর ক্লাসিফিকেশন ছিল কাইলোমাইক্রন, VLDL, LDL আর SDL। আর অন দ্য বেসিস অফ ইলেকট্রোফোরেসিস সেটাতে ছিল তোমার প্রি বিটা, বিটা আর আলফা। হ্যাঁ, তাহলে এখানে কাইলোমাইক্রনটা এটা একটা লিপোপ্রোটিন। হ্যাঁ, লিপোপ্রোটিনের তোমাদের কিন্তু স্ট্রাকচারটা পড়ার কথা। স্ট্রাকচারটার ভিতরে তোমরা জানো যে একদম ভিতরে ভিতরে যে লিপিড গুলো হাইড্রোফোবিক, যেমন ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এবং স্টার, এরা হচ্ছে হাইড্রোফোবিক, এরা একদম পড়ে থাকবে, আর এদেরকে সারাউন্ডেড করে থাকবে ফসফোলিপিড এবং কোলেস্টেরল, এরা হচ্ছে হাইড্রোফিলিক। আর তার সাথে কি থাকবে, তোমাদের একটা অ্যাপোপ্রোটিন, এটা হচ্ছে তোমার B48 অ্যাপোপ্রোটিন। এটা সিনথেসাইজড হয় বাই দা ইন্টেস্টিনিয়াল সেল, অর্থাৎ ইন্টেরোসাইট দিয়ে এটা তৈরি হচ্ছে। তাহলে কাইলোমাইক্রন কোথায় তৈরি হয়, তোমার ইন্টেরোসাইটে, তোমার ভিতরে এটা ফর্মেশন হচ্ছে। হ্যাঁ, তারপরে কাইলোমাইক্রনটা তোমার তৈরি হওয়ার পরে এন্টেরোসাইট থেকে এরা এন্টার করবে কোথায়, লিম্ফ্যাটিক চ্যানেলে বাই দ্য প্রসেস অফ এক্সোসাইটোসিস। তারপরে এরা থোরাসিক ডাক্টে যাবে, থোরাসিক ডাক্ট থেকে তোমার সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। তাহলে মনে রাখতে হবে যে তাহলে অ্যাবজর্পশনটা প্রথমে কিভাবে হচ্ছে, যে প্রথমে শর্ট চেইন গুলো আর হচ্ছে তোমার গ্লিসারল, এরা ডাইরেক্টলি অ্যাবজর্বড হবে পোর্টাল ব্লাডে বাই ডিফিউশন। আর লং চেইন ফ্যাটি অ্যাসিড প্রথমে এরা কি করবে, এবং 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, লাইপোলিপিড, কোলেস্টেরল, এরা ইন্টারেক্ট করবে উইথ দ্য বাইল সল্ট করে কি ফর্মেশন করবে, মাইসিলি। মাইসিলি এখানে কি করবে, সার্ভ অ্যাজ ট্রান্সপোর্ট ভেহিকল। কি ট্রান্সপোর্ট করবে, তোমার লিপিড ট্রান্সপোর্ট করবে, কোথা থেকে, ইন্টেস্টিনাল লুমেন থেকে ইন্টেস্টিনিয়াল সেলের ভিতরে। তারপরে সেলের ভিতরে যে কি হবে, আর মানে কেন, মানে এটা তৈরি করার সুবিধা, যেহেতু মাইসিলির সারফেসটা ওয়াটার সলিবল, they allow the product of lipid digestion to be transported to the aqueous environment of the intestinal lumen থেকে to the intestinal mucosal cell by diffusion process, but the bile salt themselves come back to intestinal lumen and form miceli again. এইভাবে miceli again transport fat, and this ferrying action occurs again and again, thus increase the fat absorption. তারপরে উইদিন দা এন্টেরোসাইট এখন কি হবে, যে 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল ছিল, এটা আবার এস্ট্রিফাইড হবে, অর্থাৎ এখানে
অ্যাডিশন হবে লং চেইন ফ্যাটি অ্যাসিড হয়ে আবার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হবে লাইসোফসফোলিপিড এর সাথে আবার ফ্যাট যুক্ত হয়ে ফসফোলিপিড হবে, যেগুলি ফ্রি কোলেস্টেরল ছিল সেগুলির সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে কি হবে, কোলেস্টেরল স্টার হবে। এগুলি কোথায় হবে, এন্ড্রোসাইটের ভিতর হবে। তারপরে এই এন্ড্রোসাইটের মধ্যে কি হবে, যে অ্যাগ্রিগেশন অফ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল and cholesterol ester is coated by a layer of phospholipid, cholesterol and তোমার apoprotein B48 যেটা synthesized হয় formed by the enterocyte cell enterocyte দিয়ে। এখন তোমার তারপরে ওরা এগুলি কি হবে, একটা কাইলোমাইক্রন ফর্মেশন হবে। এই কাইলোমাইক্রন লিভস দ্য এন্টেরোসাইট পরে কোথায় ঢুকবে, লিম্ফ্যাটিক চ্যানেলে ঢুকবে। আর এটা লিভ করবে কি প্রসেসে, তোমার এক্সোসাইটোসিস প্রসেসে। লিম্ফ্যাটিক চ্যানেল থেকে তারপরে কোথায় যাবে, থোরাসিস ডাক্ট থেকে তোমার সিস্টেমিক সার্কুলেশনে। তাহলে লুমেন থেকে সেলের ভিতরে যাচ্ছে তোমার মাইসিলি ফর্মেশন করে, আর সেলের ভিতরে তোমার কাইলোমাইক্রন করে তোমার ফর্মেশন হয়ে এই কাইলোমাইক্রনের লিম্ফ্যাটিক চ্যানেলে যাবে। লিম্ফ্যাটিক চ্যানেল থেকে থোরাসিক ডাক্টের মাধ্যমে তোমার সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে তোমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, কোলেস্টেরল, ফসফোলিপিড আর কোলেস্টেরল, ফ্রি কোলেস্টেরল। আর মনে রাখবা এইগুলির সাথে তোমার ফ্যাট সলিউবল ভিটামিন গুলো এইভাবে তোমার অ্যাবজর্ব হয়। হ্যাঁ, আর তাহলে জিনিস তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কাইলোমাইক্রন যে স্ট্রাকচারটা, হ্যাঁ, এর একদম কোরে থাকবে তোমার হাইড্রোফোবিক লিপিড, সেগুলো কোনগুলো, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এবং কোলেস্টেরল এস্টার। তোমাদের পরীক্ষায় কিন্তু রিটেনে এমনিতেও খুব থাকে যে ড্র এন্ড লেবেল লিপোপ্রোটিন স্ট্রাকচার। তাহলে তোমার মাথায় যদি মনে রাখতে পারো যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এবং কোলেস্টেরল এই দুটা কোথায় থাকবে, একদম সেন্ট্রাল কোরে, কারণ এরা হাইড্রোফোবিক। আর তাকে সারাউন্ডেড করে থাকে কে, ফসফোলিপিড এবং ফ্রি কোলেস্টেরল, কারণ এই দুটা লিপিড হচ্ছে আবার হাইড্রোফিলিক, দে আর লাভিং ওয়াটার, সেজন্য এরা ওয়াটারের দিকে ফেস করে থাকে। আর ওদের সাথে আরেকটা কি জিনিস থাকবে, অ্যাপোপ্রোটিন থাকবে। অ্যাপোপ্রোটিন এখানে B48, এটা সিনথেসাইজড হয় ইন্টেস্টিনাল সেল দিয়ে, করে এই একটা কাইলোমাইক্রন ফর্মেশন হবে। দেন কাইলোমাইক্রন লিভস দ্য enterocyte, enters into the lymphatic channel by exocytosis process, then it goes to the thoracic duct, and then ultimately it finally goes to the systemic circulation. এখন অনেক সময় তোমাদের এমনি কাইলোমাইক্রনের মেটাবলিজম যখন পড়বা তখন কিন্তু আবার একটু এই জিনিসগুলো আসবে। হ্যাঁ, যে কাইলোমাইক্রনটা কি, কাইলোমাইক্রনটা এটা একটা লিপোপ্রোটিন, তাই না, লিপোপ্রোটিন, আর এটা রেসপন্সিবল ফর ট্রান্সপোর্ট অফ ডায়েটারি। আসলে কাইলোমাইক্রনে আমরা যেহেতু ডায়েটারি লিপিড কোনটা আমাদের বেশি খায়, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, তাহলে কাইলোমাইক্রন মেইনলি তোমার এরা ট্রান্সপোর্ট করে ডায়েটারি triacyl glycerol from intestine to liver and to peripheral tissue তে। তাহলে কাইলোমাইক্রনের মেইন ফাংশন কি, যে ট্রান্সপোর্ট ডায়েটারি triacyl glycerol from intestine to liver and to peripheral tissue। হ্যাঁ, তাহলে এই অনেক সময় জিজ্ঞেস করা যে কোন লিপোপ্রোটিনে কোন লিপিডটা বেশি থাকে, তাহলে মনে রাখবা কাইলোমাইক্রন এবং VLDL এ তোমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারলটা বেশি থাকে। তাহলে কাইলোমাইক্রন কোথায় সিনথেসিস হয়, ইন্টেস্টাইনে সিনথেসিস হয়। তাহলে কিভাবে সিনথেসিস হয় তোমাদেরকে আগেই বলে ফেলছি, যে অ্যাগ্রিগেশন অফ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল and cholesterol ester is coated by a layer of phospholipid and cholesterol and apoprotein B48 and formation হবে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন leaves the intestine, enters into the lymphatics by exocytosis process, and then enter into the thoracic duct and finally to systemic circulation. মাইসিলিটাও আমাদেরকে আলাদা করে এমনি একটু জানতে হবে, এটা তো বলেই ফেলছি যে end product of fat digestion সেগুলি লং চেইন ফ্যাটি অ্যাসিড, 2 monoacyl glycerol,
লাইসোফসফোলিপিড, কোলেস্টেরল টুগেদার interact with bile salt to form এটা আসলে disc shaped cluster তৈরি হয় of amphiphilic lipid is known as micelle. অ্যাম্পিফিলিক লিপিড বলা হচ্ছে কেন, যেগুলি তোমার ফসফোলিপিড তৈরি হয় সেগুলি কিন্তু ফসফোলিপিডটা এটা অ্যাম্পিফিলিক লিপিড। হ্যাঁ, ফসফোলিপিড ফসফেটটা তোমার হচ্ছে ওয়াটার সলিবল, আর কিন্তু হাইড্রোকার্বন যে চেইন থাকে ওইটা কিন্তু হাইড্রোফোবিক। হ্যাঁ, এজন্য এরা কিন্তু তোমার মানে অ্যাম্পিফ্যাটিক লিপিড। এন প্রোডাক্ট মাইসেলিটা তোমরা এক কথা মনে রাখবা, এন প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন সেগুলি কি লং চেইন ফ্যাটি অ্যাসিড, 2-monoacyl-glycerol, লাইসোফসফোলিপিড এবং কোলেস্টেরল together interact with bile salt to form disc-shaped cluster of amphiphilic lipid known as micelle. এদের ডায়ামিটার শান্ত কতটুকু হয়, 3 থেকে 6 ন্যানোমিটার। তাহলে মাইসেলের ফরমেশনের পারপাসটা কি, যে দে সলিউবলাইজ দ্য লিপিড ইন অ্যাকুয়াস মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম অর্থাৎ ইন্টেস্টাইনাল লুমেন তো অ্যাকুয়াস মিডিয়াম, সেখানে ওরা লিপিডকে সলিউবলাইজ করে তোমার ট্রান্সপোর্ট করে। আর এর মেইন ফাংশন কি, যে তোমার দে ট্রান্সপোর্ট এন্ড প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন, the long chain fatty acid, 2-monoacyl-glycerol, lysophospholipid and cholesterol from intestinal থেকে to brush border of enterocyte, thus facilitate the fat absorption. Emulsification আগেই বলে ফেলছি, তারপরেও তোমাদেরকে এটা আবার বলি কারণ এটা ইম্পর্টেন্ট, যে emulsification কি, it is the process by which large fat globules are broken down into small particles with the help of bile salt and lecithin, therefore increase the surface area of fat for better action of pancreatic lipase on fat globules. This process is called emulsification. এখানে মেকানিজমটা কি, আসলে বাইল সল্ট কি করে, ডিক্রিজ করে সারফেস টেনশন অফ ফ্যাট গ্লুকোজ, তারপরে হয় কি অ্যাজাইটেশন হয়, হওয়ার পরে ফ্যাট গ্লুকোজ গুলো ভেঙে স্মল পার্টিকেল তৈরি করে করে তোমার ইনক্রিজ করে সারফেস এরিয়া অফ ফ্যাট, এইভাবে তোমার ইমালসিফিকেশন অফ ফ্যাটটা হয়। এটা সাধারণত এই এখনো অনেক সময় যারা খুব ভালো করবা তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে লাইপেজ কয় ধরনের আছে, এরা কোনটা কোথায় তৈরি, আর তাদের সাইট অফ অ্যাকশন এবং ফাংশন এগুলি আলাদা আলাদা। এটা দেখবা যে লিপিন কটের ভিতরে এই চারটা সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এটা তোমরা এমনি জেনে রাখবা, ভবিষ্যতে অনেক জায়গায় কাজে দিবে, যে কোন লাইপেজ কোন কোথায় থাকে, কোথা থেকে তৈরি, এবং এদের সাইট অফ অ্যাকশন এবং ফাংশন। হ্যাঁ, তাহলে আমরা দেখে আসছি যে গ্যাস্ট্রিক লাইপেজ এটা কোথায়, স্টমাকে তৈরি হয়, তাই না? আর এরা কোথায় কাজ করে, স্টমাকে কাজ করে। এদের মেইন কাজটা কি, যে ডায়েটারি যে টিএজি ছিল যা কন্টেইনিং তোমার শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড সেগুলিকে ভাঙে, এই গ্যাস্ট্রিক লাইপেজ। আর প্যানক্রিয়াটিক লাইপেজ এটা আমরা কোথায় পাই, তোমার প্যানক্রিয়াটিক জুসে, তাই না? তার মানে প্যানক্রিয়াস। আর তোমার সাইট অফ অ্যাকশন কোথায়, স্মল ইন্টেস্টাইনে। এরা ভাঙে কোন ট্রাইঅ্যাসাইল গ্লিসারকে, তো ইট ডিগ্রেডস তোমার ডায়েটারি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। আর লিপোপ্রোটিন লাইপেজ, তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ গেল, প্যানক্রিয়াটিক লাইপেজ গেল, লিপোপ্রোটিন লাইপেজ। যখন লিপোপ্রোটিন মেটাবলিজম করবা তখন আবার এটার নাম আসবে লিপোপ্রোটিন লাইপেজ। এটা তোমার কোথায় অরিজিন, এক্সট্রা হেপাটিক টিস্যুতে। এরা সাধারণত কোথায় কাজ করে, তোমার সারফেস অফ এন্ডোথেলিয়াল লাইনিং অফ দা ক্যাপিলারিজ, ওখানে কাজ করে। লিপোপ্রোটিন তোমার লাইপেজ তোমার তাহলে মনে রাখবা এটা অরিজিন কোথায়, এক্সট্রা হেপাটিক টিস্যু, আর কাজ করে কোথায়, সারফেস এন্ডোথেলিয়াল লাইনিং অফ তোমার ক্যাপিলারিজ, এখানে। এরা কি করে, ডিগ্রেডস করে circulating triacylglycerol in chylomicron or VLDL, releasing fatty acid and glycerol. তার মানে সার্কুলেটিং এ যে সার্কুলেশনে যে তোমার ট্রাইঅ্যাসাইলগ্লিসারল থাকবে কাইলোমাইক্রনের ভিতরে, এবং ভিএলডিএল প্রথমে বলছিলাম যে কাইলোমাইক্রন
এবং ভিএলডিএল এই দুটা, ভিএলডিএলটা লিভারে তৈরি হয় আর কাইলোমাইক্রন ইন্টেস্টাইনে তৈরি হয়ে এরা সার্কুলেশনে চলে যায়। সার্কুলেশনে তাহলে কে ভাঙবে? লিপোপ্রোটিন লাইপেজ। এটা কোথায় ভাঙে? তোমার এন্ডোথেলিয়াল লাইনিং অফ দা ক্যাপিলারিতে, সারফেস অফ এন্ডোথেলিয়াল লাইনিং অফ ক্যাপিলারিতে। ওখানে এই কাইলোমাইক্রন ভিএলডিএল এর ভিতরে যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থাকে ওইটাকে ভেঙে তোমার ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। তারপরে কি আছে তোমার? হরমোন সেনসিটিভ লাইপেজ। এরা সাধারণত অরিজিন কোথায়? অ্যাডিপোসাইটস, এবং অফ অ্যাকশন কোথায়? অ্যাডিপোসাইটস। এখন এরা কিসের উপরে কাজ করে? এরা তোমার ভাঙ্গে স্টোর যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল যেগুলি স্টোর থাকে সাধারণত তোমার সেইগুলিকে ভাঙ্গে। এগুলি সাধারণত ইনসুলিন কি করে? এই হরমোন সেনসিটিভ লাইপেজটাকে তোমার ইনহিবিট করে রাখে কোনো কারণে। যেমন তোমার ডায়াবেটিস মেলাইটিসে কি হয়? তোমার ইনসুলিনটা তোমার রিলেটিভলি অর অ্যাবসলিউটলি তোমার ডিফিসিয়েন্সি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে তোমার অ্যাডিপোসাইডের যে স্টোরড ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থাকে তখন তোমার এটা ভাঙতে শুরু করে। তাহলে ওই সময় বেশি বেশি করে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ভাঙলে তাহলে কি হবে? বেশি বেশি ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, আর গ্লিসারল এই ফ্যাটি অ্যাসিড থেকে আবার কিটোন বডি তৈরি হবে, হয়ে কিটোসিস ডেভেলপ করবে। তাহলে মনে রাখতে হবে যে হরমোন সেনসিটিভ লাইপেজ নরমালি ইনসুলিন এটাকে ইনহিবিট করে রাখে। কোনো কারণে ইনসুলিন অ্যাবসেন্স অথবা তোমার কমে গেলে তখন এই মানে স্টোর যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থাকে এগুলিকে এই হরমোন সেনসিটিভ যেগুলি এগুলি ভাঙতে শুরু করে। আর একটা আছে তোমার অ্যাসিড লাইপেজ। এগুলি বেশিরভাগ টিস্যু থেকে তৈরি হয়। এরা লাইসোজোমের উপরে কাজ করে। এরা সাধারণত রিমুভ করে ফ্যাটি অ্যাসিড ফ্রম লিপিডস ইনটু সেলস ডিউরিং ফ্যাগোসাইটোসিস। এগুলির চাইতে তোমার আগের গুলো একটু মনে রাখতে হবে। আর একটা তোমরা দেখে আসছো লিঙ্গুয়াল লাইপেজ। এটা কোথা থেকে তৈরি হয়? এবনার্স গ্ল্যান্ড অফ ডরসাল সারফেস অফ টাং। এটা তোমার কাজ করে কোথায়? স্টমাকে। হ্যাঁ, আর এ কি করে? ওই যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল তোমার কন্টেনিং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড সেগুলিকে সেই ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে ভেঙে কি তৈরি করবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। তাহলে তোমাদেরকে কয়েকটা লাইপেজ মনে রাখতে হবে, বিশেষ করে তোমার ধরো লিঙ্গুয়াল লাইপেজ, তারপরে তোমার গ্যাস্ট্রিক লাইপেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, লিপোপ্রোটিন লাইপেজ, হরমোন সেনসিটিভ লাইপেজ। তাহলে ডাইজেশনের মধ্যে তোমরা অলরেডি তিনটা লাইপেজের অরিজিন এবং সাইট অফ অ্যাকশন এবং কি ফাংশন দেখছো, গ্যাস্ট্রিক লাইপেজ এবং লিঙ্গুয়াল লাইপেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ। আর দুটা তোমরা যখন লিপোপ্রোটিন মেটাবলিজম করবা তখন এই দুটা সম্পর্কে জানতে পারবা। তার মধ্যে লিপোপ্রোটিন লাইপেজ যেটা, এরা সাধারণত এক্সট্রাহেপাটিক টিস্যু থেকে অরিজিন এদের। এরা কোথায় কাজ করে? তোমার সারফেস অফ এন্ডোথেলিয়াল লাইনিং অফ ক্যাপিলারি। কাদেরকে ভাঙে? সার্কুলেটিং তোমার টিএজি কে। সেগুলি কোথায় থাকে? কাইলোমাইক্রনে অথবা ভিএলডিএল এ। এই ওখানে ভেঙে কি করে? রিলিজ করে তোমার ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আর হরমোন সেনসিটিভ লাইপেজ সাধারণত যেগুলি তোমার স্টোর থাকে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল সেগুলিকে ভাঙে। এরা যারা খুব ভালো করবা তাদেরকে কিন্তু অনেক সময় এগুলি জিজ্ঞেস করা হয় যে লাইপেজ কয় ধরনের আছে। তখন তোমরা যখন নামগুলো বলতে থাকবা তখন হয়তো একটা দুটার ফাংশন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ফসফোলাইপেজ A2 সম্পর্কে তোমরা দেখে আসছো যে এটা প্যানক্রিয়াটিক জুসের একটা কম্পোনেন্ট। আর এটা তোমার যখন সিক্রেটেড হয় তখন ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি হয়। প্রোফসফোলাইপেজ A2 অ্যাক্টিভেট হয় কি দিয়ে? ইন্টেস্টাইনে, ট্রিপসিন দিয়ে। একটা কমন কথা মনে রাখবা, প্যানক্রিয়াটিক জুসের সবগুলো এনজাইম তোমার মানে জাইমোজেন হিসাবে তোমার সিক্রেট হয়, তারপরে এগুলিকে অ্যাক্টিভেটেড করে কে? ট্রিপসিন। আর ট্রিপসিনটাও নিজেও ট্রিপসিনোজেন হয়, ওকে অ্যাক্টিভেট করে কে? এন্টারোকাইনেজ। আর তোমার কি বলে, আর ফসফোলাইপেজ A2 সাধারণত ফসফোলিপিডের উপরে কাজ করে।
তোমার কাজ করে কি করে 2 নম্বর কার্বনে ফসফোলিপিডের 2 নম্বরে কার্বনে যে ফ্যাটি অ্যাসিড থাকে সেটাকে ভাঙে, হ্যাঁ, করে তোমার কি তৈরি করে লাইসোফসফোলিপিড তৈরি করে। আর একটা কাজ করে ফসফোলিপিড A2 ফসফোটাডি তোমার ফসফোটাডিল তোমার আইনোসিটোল একটা আছে, এটা একটা ফসফোলিপিড, এটার উপর কাজ করে কি করে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কিন্তু এই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। তোমরা যখন আবার ওইটা পড়বা তখন কিন্তু আবার দেখবা যে এই ফসফোটিডিল আইনোসিটোল উপরে ফসফোলাইপেজ A2 কাজ করে অ্যারাকিডোনিক অ্যাসিডটা আসে। হ্যাঁ, এটা অ্যারাকিডোনিক অ্যাসিড কিন্তু একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এখান থেকে আমরা কি পাই প্রোস্টাগ্ল্যান্ডিন পাই। আর এই এনজাইমটাকে সাধারণত ইনহিবিটেড করে কে গ্লুকোকর্টিকয়েড অর্থাৎ কর্টিসল, এরা তোমার এদেরকে ইনহিবিট করে। কলিপেজ জানো যে এটা প্যানক্রিয়াটিক জুসের একটা কম্পোনেন্ট, এরা সাধারণত প্যানক্রিয়াটিক লাইপেজকে তোমার হেল্প করে। হ্যাঁ, আসলে এরা প্যানক্রিয়াটিক লাইপেজকে কিভাবে কাজে সহযোগিতা করে, এরা প্যানক্রিয়াটিক লাইপেজের একটা তোমার কনফরমেশনাল চেঞ্জ করে, সেই চেঞ্জের জন্য কি হয় তোমার এক্সপোজ করে তোমার অ্যাক্টিভ সাইটটাকে, দেয়ারফর ফ্যাসিলিটেটস দ্য এক্সপোজার অফ অ্যাক্টিভ সাইট অফ প্যানক্রিয়াটিক লাইপেজ। তোমার প্যানক্রিয়াটিক লাইপেজের কাজের সাথে তোমার ফাংশনের সাথে ছিল যে উইথ দ্য হেল্প অফ পলিপেজ, তাহলে পলিপেজটা কি করে ইট কজেস conformational change in pancreatic lipase that expose its active site, therefore facilitates the exposure of active site of pancreatic lipase. এটা বলে তোমাদের আজকে শেষ করব ল্যাকটোজ ইনটলারেন্স। এটা সম্পর্কে একটু জানো, কারণ এটা অনেক সময় শর্ট নোট আসে। হ্যাঁ, তাহলে ল্যাকটোজ ইনটলারেন্স তার মানে এটা এটা সাধারণত ইনফ্যান্ট এবং চিলড্রেন দেওয়া হয়। কাদের হবে, যাদের আমরা জানি যে ল্যাকটোজ তোমার এটা কোন এনজাইম ভাঙে, ল্যাকটোজকে ভাঙে ল্যাকটেজ। তাহলে ইনটলারেন্স টু ল্যাকটোজ, এটাকে আমরা সুগার মিল্ক বলি, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ল্যাকটেজ এনজাইম। হ্যাঁ, মানে ল্যাকটেজ এনজাইমের ডেফিসিয়েন্সি হলেই কি হবে ল্যাকটোজ ইনটলারেন্স হবে। হ্যাঁ, তাহলে ল্যাকটোজ ইনটলারেন্স কখন হবে, যখন ল্যাকটেজ এনজাইমের ডেফিসিয়েন্সি হবে। এটাকে তোমার অনেক সময় মিল্ক অ্যালার্জি বলে, ইনফ্যান্ট এবং চিলড্রেনদের এটা বেশি হয়। হ্যাঁ, তাহলে তোমার দেখা যাচ্ছে যে কি হবে ইনএবিলিটি টু ডাইজেস্ট এন্ড অ্যাবজর্ব ল্যাকটোজ দ্যাট গিভ রাইজ টু gastrointestinal symptom when milk or milk products are drunken or eaten. এটা হয় কি তোমার এই ল্যাকটেজ এনজাইম না থাকলে তোমার কি হবে, তোমার ল্যাকটোজটা তোমার ডাইজেস্টেড হবে না, তার ফলে কি হবে ল্যাকটোজ ইনটলারেন্স হবে। এটাকে তোমার মিল্ক অ্যালার্জিও বলে। আর এটা কি কারণে হচ্ছে, তোমার যদি কোনো কারণে তোমার এই ল্যাকটেজ এনজাইমটা তোমার ডেফিসিয়েন্সি হয়, এখানে আসলে কি হবে এই ল্যাকটোজ গুলো কি এগুলি হচ্ছে তোমার এটা ডেফিসিয়েন্সি হলে ল্যাকটেজ এনজাইম ডেফিসিয়েন্সি হলে তখন কি হয় তোমার দুটা জিনিস হয়, একটা তোমার অসমোটিক ডায়রিয়া হয় এবং তোমার ফ্ল্যাটুলেন্স হয়। অসমোটিক ডায়রিয়াটা কেন হবে, যে এখানে যে আনডাইজেস্টেড তোমার ল্যাকটোজ এটা যখন পাস করবে তোমার লার্জ গাটে, তখন এরা কি করবে দে ড্র ওয়াটার ফ্রম সারাউন্ডিং ব্লাড ভেসেল বাই অসমোটিক ইফেক্ট এন্ড কজ ডায়রিয়া। হ্যাঁ, যেহেতু ল্যাকটোজ এগুলো হচ্ছে একটা অসমোটিক পার্টিকল, যখন ওরা এই মানে আনডাইজেস্টেড ল্যাকটোজ যখন লার্জ গার্ড দিয়ে পাস হবে তখন এরা যেহেতু অসমোটিক পার্টিকল এরা কি করবে ড্র করবে ওয়াটার ফ্রম সারাউন্ডিং তোমার ব্লাড ভেসেল, সেখান থেকে তোমার অসমোটিক ইফেক্টের জন্য অসমোটিক ওয়াটার ড্র করবে, করে কি হবে ডায়রিয়া হবে। ফ্ল্যাটুলেন্স কিভাবে হবে, এটাতে কি থাকে তোমার ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে, এই ব্যাকটেরিয়াল ফ্লোরা অফ লার্জ গাট কজেস fermentation of lactose producing hydrogen and
কার্বন মনোক্সাইড গ্যাস। হ্যাঁ, তাহলে দুটা জিনিস মনে রাখবা, একটা যখন ল্যাকটোজটা লার্জ গাট দিয়ে যাবে আনডাইজেস্টেড ল্যাকটোজ, তখন ফ্রম সারাউন্ডিং ব্লাড ভেসেল থেকে বাই অসমোটিক ইফেক্টের জন্য করে এরা ডায়রিয়া অসমোটিক হবে। হ্যাঁ, আর আরেকটা কি হবে, তোমার ফ্ল্যাটুলেন্স হবে, অ্যাবডোমিনাল পেইন হবে হবে। সেটা কেন হবে, যখন তোমার এই আনডাইজেস্টেড লার্জ গাট দিয়ে যাবে, তখন লার্জ গাটের যে ব্যাকটেরিয়া ফ্লোরা এদেরকে ফার্মেন্টেশন হওয়ার জন্য কি হবে, হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে, তাহলে তোমার ফ্ল্যাটুলেন্স, তারপরে অ্যাবডোমিনাল পেইন ক্রাম্প হবে। হ্যাঁ, তাহলে এই কমপ্লিকেশন গুলো তখন ডেভেলপ করবে। এগুলি সাধারণত এবং তোমার চিলড্রেনদের এটা অনেক সময় এই তোমার যে মানে ল্যাকটোজ তোমার ফ্রি তোমার মিল্ক সময় কিনতে পাওয়া যায়, সেগুলি তোমার ওই বাচ্চাদেরকে তখন এগুলি খাওয়ানো। তাহলে ল্যাকটোজ ইনটলারেন্স এটা কেন হচ্ছে, তোমার ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ল্যাকটেজ এনজাইম। হ্যাঁ, এটা এটা কেন হয়, এটা অনেক সময় তোমার কনজেনিটাল অ্যাবসেন্স থাকে এনজাইমের, সেই জন্য এটা সাধারণত দেখা যায় যে তোমার বাচ্চাদের হয় এবং এবং চিলড্রেনদের, আর এটা হলে সমস্যা হতে পারে অসমোটিক ডায়রিয়া হবে, আর অ্যাবডোমিনাল তোমার কি হবে, তোমার হাইড্রোজেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে, এর ফলে তোমার ফ্ল্যাটুলেন্স হবে, তার ফলে কি হবে, তোমার অ্যাবডোমিনাল পেইন হবে, ক্রাম্প হবে, বাচ্চারা দেবা কান্নাকাটি করে, পেট ব্যথা করে। হ্যাঁ, আর অনেক সময় এই ল্যাকটেজ কোটেড ট্যাবলেট পাওয়া যায়, সেগুলিও খাওয়ানো যায়। তার চেয়ে তোমার যে ল্যাকটোজ ফ্রি মিল্ক পাওয়া যায়, তখন ওইসব বাচ্চাদেরকে ল্যাকটোজ ফ্রি মিল্ক তোমার খেতে দেওয়া হয়। এটা অনেক সময় তোমার শর্ট নোট থাকে। হ্যাঁ, ল্যাকটোজ ইনটলারেন্সটা শর্ট নোট হিসাবে থাকে। তোমাদের জন্য কিন্তু ফ্যাট ডাইজেশন এবং ফ্যাট অ্যাবজর্পশন, তারপরে কার্বোহাইড্রেট ডাইজেশন, এগুলি তোমার খুব ইম্পর্টেন্ট। রিটেনে তোমার যে কোনো ফ্যাট অ্যাবজর্পশন অথবা কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন, এগুলি যে একটা থাকবেই কোশ্চেন। এবং তোমার অনেক সময় ডেসক্রাইব আকারে এখন কমই আসে, তো তোমার বেশিরভাগ আসে দেখবা যে কোনগুলো অ্যামাইলোলাইটিক এনজাইম অথবা কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, কোনগুলো প্রোটিওলাইটিক এনজাইম, কোনগুলো তোমার লিপোলাইটিক এনজাইম, এরকম নামগুলো অনেক সময় জানতে চায়। অনেক সময় এভাবেও থাকে যে হাউ স্টার্চ ইজ ডাইজেস্টেড। হ্যাঁ, এভাবে থাকে। হ্যাঁ, তারপরে যে এরকম তোমার কোশ্চেন থাকে। আবার ডিফাইন ডাইজেশন, অ্যাবজর্পশন, এগুলি। তারপর তোমার ডাইজেস্টিভ জুস